আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি। আজকে 4 নং ভাগের বর্ণের মধ্যে সর্বশেষ যে বর্ণটি সেটি হচ্ছে দীর্ঘ উ। দীর্ঘ উ বর্ণটি কিভাবে লিখবে? দীর্ঘ উ বর্ণটি লেখা মোটামুটি ড হ্রস্ব উ এর কাছাকাছি, তো একটু তফাৎ আছে। তো ইনশাআল্লাহ দীর্ঘ উ বর্ণটিও কিভাবে লিখবে এটি প্রথমে বড় আকারে লিখে দেখাবো, তারপর ছোট আকারেও লিখে দেখাবো, যাতে আপনাদের জন্য বোঝা এবং পরবর্তীতে প্র্যাকটিস করা বাচ্চাদের নিয়ে সহজ হয়। তো আমি লিখে দেখাচ্ছি। দীর্ঘ বর্ণটি লেখার জন্য আগে সোজা করে মাত্রা নিতে হবে। তো মাত্রার ভিতরে চোখটাকে এইভাবে আড়াআড়িভাবে ধরতে হবে। ধরার পর এইভাবে নিচের দিকে নামাবে। নামানোর পরে এইভাবে উপরের দিকে উঠাবে। উঠানোর পর এইভাবে নেবে। এইভাবে নেওয়ার পর এখানে লক্ষণীয় হচ্ছে হ্রস্বর সময় কিন্তু আমরা এত ফাঁক রাখি নাই, কিন্তু দীর্ঘর সময় আমরা ফাঁকটা এখানে রাখছি। কারণ হচ্ছে এখানে আমাদের আরেকটি দাগ এভাবে পাশে এরকম আরেকটি দাগ দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমরা আবার চোখটাকে এখানে রাখবো। রাখার পরে দাগটা আমরা ভিতর থেকেই দিব। এভাবে দেওয়ার পরে উপরে থেকে আমরা এইভাবে একটা উর্মি দিয়ে দিব। এই হচ্ছে দীর্ঘ উ। তো এই দীর্ঘ বর্ণটি বাচ্চারা আড়াই ঘরে কিভাবে লিখবে সেই জিনিসটিও আপনাদেরকে লিখে দেখাচ্ছি। লেখার জন্য প্রথমে সোজা করে মাত্রা নিতে হবে। মাত্রা নেওয়ার পর এরকমভাবে নিচের দিকে আসবে, তারপর এরকমভাবে, তারপর এরকমভাবে দিবে, তারপর ওরকমভাবে চোখটা এখানে ধরে এইভাবে দিবে, তারপর উপরে থেকে এইভাবে একটা উর্মি দিয়ে দিবে। এই হচ্ছে দীর্ঘ উ। এইভাবে বারবার যখন বাচ্চারা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ আশা করা যায় বাচ্চাদের দীর্ঘ লেখা সুন্দর হয়ে যাবে। আসসালামু আলাইকুম।